কি ব্যাপার দাদু? এত সকালে রেডি হচ্ছ? কোথাও যাবে নাকি? হ্যাঁ দাদু ভাই, একটু কোর্টে যেতে হবে। যা, আমার ফলস দাঁতটা নিয়ে আয়। ফলস দাঁত কি হবে দাদু? এক্ষুনি তো খাবার খেলে। দেখছিস না তোর সামনে দিদা দাঁড়িয়ে আছে, একটু স্মাইল দেব। ও স্মাইল দেবে? আচ্ছা, কোথায় যেতে হবে? বলিস না, একটা পুরনো কেস আছে, কোর্টে যেতে হবে। কি কেস দাদু? এত- তোমার তো কেস ছিল বলে শুনিনি। সে খুব লজ্জার ব্যাপার, তোকে বলবো। চল কোর্টে যাবি। যাই হোক, দাদুর সাথে কোর্টে গেলাম। কোর্টে গিয়ে দাদুর কেস উঠলো, খুব বাজে কেস, ইভটিজিং। তো দাদুকে জজ সাহেব জিজ্ঞেস করলেন যে আপনার লজ্জা করে না এই বয়সে এসে আপনি এখনো ইভটিজিং করে? তো দাদু বললেন, জজ সাহেব, আমি তো এখন ইভটিজিং করিনি, করেছিলাম 30-40 বছর আগে। এর পাশ থেকে একজন বললেন, মহামান্য বিচারক, যিনি আবেদনকারী ছিলেন ইভটিজিং এর তিনি মারা গেছেন বছর 5 হলো। বুঝতেই পারছেন, আবেদনকারীও মারা গেছে, কতদিন পরে কেসটা উঠেছে। তো যাই হোক, বিচারক দাদুকে দিয়ে দিলেন, বেকসুর খালাস দিয়ে দিলেন, যেহেতু আবেদনকারী মারা গেছে। তো উইথ ডিউ রেসপেক্ট, আমাদের বিচার ব্যবস্থার অবস্থা খুব খারাপ। একটা বিখ্যাত ব্যক্তির একটা উক্তি আমি কোথাও পড়েছিলাম, আমাদের বিচার ব্যবস্থা অনেকটা মাকড়সার জালের মতো। এখানে যারা বড় পোকা, তারা মাকড়সার জাল ছিঁড়ে বেরিয়ে যায়, আর ছোটখাটো যারা পোকা, তারা ওখানে আটকা পড়ে ওখানেই দম বন্ধ হয়ে মারা যায়। তো খুব খারাপ লাগে, কিছু কিছু জিনিস, সেনসিটিভ জিনিস, যেগুলো বিচার হওয়া খুব জরুরি বা তাড়াতাড়ি বিচার হওয়া জরুরি, সেগুলো হচ্ছেই না। অথচ কোনো ভিআইপি কেস রাত্রি 12টার সময় পর্যন্ত মজলিস বসে সেগুলো বিচার করা হচ্ছে। এটাই দুঃখের বিষয়। সেই কিছু বলার নেই এই বিষয়ে। এই বিষয়টা কি সংশোধন করার দরকার আছে? কিছু অ্যামেন্ডমেন্টের দরকার আছে? না কি সমস্যাটা কি? এত কেস পেন্ডিং আছে সেই জন্য? বিচারক কম আছে? কর্মচারী কম আছে? না বিচারালয় কম আছে? অ্যাকচুয়াল সমস্যাটা কোথায় ঠিক জানা নেই। সিনেমাতেও এরকম অনেক দেখেছি।